কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষের মুখমণ্ডল হবে আলোকিত, উজ্জ্বল। তাদের চেহারায় ছাপ থাকবে যে তারা জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ। এবং এক শ্রেণীর মানুষের মুখটা থাকবে কালো, কুৎসিত, বিশ্রী, জাহান্নামীদের মতো চেহারা কিয়ামতের মাঠেই বোঝা যাবে। এরপর আল্লাহ বলছেন, ফাআম্মাল্লাযীনা সাওয়াদ্দাত বুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ বলছেন, যাদের মুখমণ্ডলটা কালো, কুৎসিত হবে, আল্লাহ তাদেরকে বলবেন, আকাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা তো ঈমান আনার পরে আবার কি করেছো? কুফরি করেছো। ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, যেমন কুফরি করেছো তেমনি তোমরা শাস্তি ভোগ করো। এই কুফরি বললেন আয়াতটাতে দুইবার। এটা কি জন্য বলছেন জানেন? মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ যদি থাকে আর সেখান থেকে যদি কেউ বিচ্ছিন্ন হয়ে যায়, তাকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, এটা হলো কুফরি একটা। এই কুফরি শব্দটা আল্লাহ উল্লেখ করেছেন দুইবার। আমার কথা না, আপনি ইয়াউমা তাবিয়াজ্জু বুজুহ ওয়া তাসওয়াদ্দু বুজুহ এই আয়াতটার ব্যাখ্যা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াপ্রাপ্ত সাহাবী রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাবিয়াজ্জু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, কিয়ামতের দিন যাদের মুখটা উজ্জ্বল হবে তারা হলো আহলুল হাদিস। আলহামদুলিল্লাহ। ওয়া তাসওয়াদ্দু বুজুহু আহলিল বিদআহ ওয়াল ফুরকা, আর যাদের মুখটা কালো, কুৎসিত হবে তারা হবে বেদাতি এবং যারা জামাত থেকে বিচ্ছিন্ন হয়েছে তারা। তাসওয়াদ্দু বুজুহু আহলিল বিদআহ ওয়াল ফুরকা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন এটা। এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথার মধ্যে তিনটা কথা আছে, একটু খেয়াল করেন। এক, বোঝা গেল যে